ভারতবর্ষের সার্বিক উন্নতিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা অরুন্ধতী নগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভারতবর্ষের সার্বিক উন্নতিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সারা দেশের মধ্যে ত্রিপুরার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ত্রিপুরার গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর আরডি ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 পুরস্কৃত হয়েছে। পঞ্চায়েত স্তরে উল্লেখযোগ্য কাজে স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা 7টি জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার পেয়েছে। ত্রিপুরার উন্নয়ন সঠিক দিশায় চলছে বলেই দেশের প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে ত্রিপুরার বিভিন্ন পঞ্চায়েত জাতীয় স্তরে পুরস্কৃত হচ্ছে। আজকে একটা জিনিস স্পষ্ট হলো যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। শুধু কথা বললাম আর কাজের বেলায় অষ্টরম্ভা, সেটা কিন্তু এখানে যেভাবে আমরা আজকে দেখলাম সমস্ত পুরা ত্রিপুরার গ্রামীণ চিত্রটা কিন্তু এখানে আজকে আমরা দেখতে পেলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সবসময় উনি যে কথাটা বলেন যে গ্রাম স্তর যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ কোনোদিন উন্নতি হবে না। আজকে আমাদের এখানে এতগুলো পুরস্কার এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে ইন্ডিভিজুয়ালি অনেকে পেয়েছেন, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। আমি যখন এখানে প্রথমেই এই হলে আমি ঢুকবো, ঠিক ওই মুহূর্তে আমি এই হলেরই উপরে গেলাম, সেখানে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার, একটা স্মার্ট অফিস, সেটার উদ্বোধন করলাম। এবং আমাকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে যে একটা অফিস পঞ্চায়েত লেভেলে যেরকম হয়, যেভাবে আমাকে বলা হয়েছে আমি সেটা কিন্তু দেখতে পেলাম। অত্যন্ত ভালো লাগলো সেখানে। আজকে আমরা অ্যানুয়াল রিপোর্ট 2024-25 সেটারও উন্মোচন আমরা করলাম, যে ওনারা কি কি করেছেন বিস্তারিতভাবে। আপনারা নিশ্চয়ই এগুলো আপনারা জানেন, কিন্তু লিখিত আকারে যখন এগুলো আপনারা পড়বেন নিজেদের মধ্যেও কিন্তু অনেক আপনাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে। কারণ আমরা অনেক সময় কাজ করি কিন্তু তার হিসাব যখন আমরা রাখি না, তখন যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন আপনারা কত কাজ করেছেন। তাছাড়া এখানে স্পেশাল এডিশন গ্রামীণ সৃজন ন্যাশনাল পঞ্চায়েত রাজের সেটারও আমরা এখানে উন্মোচন করলাম। আমরা এই পঞ্চায়েত যে ব্যবস্থা ত্রিপুরাতে বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য এই হলের মধ্যে আমার মনে আছে গত অগস্ট মাসে 2024 এখানে প্রায় 361 আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের নিযুক্তি আমরা এখানে অফার বিলি করেছিলাম। এখন ওনারা কাজ করছেন। এবং আমার স্বাগত ভাষণে আমাদের এখানে যিনি পুরো বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, আপনারা বুঝতে পারছেন আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা কোন জায়গায় এখন আছে, কোন স্তরে আছে।